English for today, classes 9-10. আজকে আমরা পড়ব ইউনিট 11 রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি। প্রথমে বলছে লার্নিং আউটকাম, শেখার ফলাফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল টু, এই ইউনিটটা পড়ার পরে আমরা পারবো ডেসক্রাইব ফ্যামিলিয়ার অবজেক্টস, আমাদের পরিচিত জিনিসপত্রের বর্ণনা দিতে পারবো। পার্টিসিপেট ইন কনভারসেশন ডিসকাশন, আমরা কথোপকথন এবং আলোচনায় অংশ নিতে পারবো। রিড ইন্টেন্সিভলি অ্যান্ড এক্সটেন্সিভলি। ইন্টেন্সিভলি অর্থ ব্যাকরণে কোনো শব্দের ওপরে জোর দেয়া। তো আমরা শব্দের উপরে জোর দিয়ে উচ্চারণ করতে পারবো এবং এক্সটেন্সিভলি এবং ব্যাপকভাবে পড়তে পারবো, ব্যাপকভাবে অর্থ বুঝতে পারবো। রাইট ফর্মাল লেটার্স, আমরা ফর্মাল বা আনুষ্ঠানিক চিঠি লিখতে পারবো। প্রথমে বলছে লেসন 1-এ রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 1, নবায়নযোগ্য শক্তির উৎস পার্ট 1, পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। রিড দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স, এই বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো পড়ো। হুইচ অফ দ্য ওয়ার্ডস আর রিলেটেড টু এনার্জি, এই ওয়ার্ডগুলোর কোন ওয়ার্ডগুলো এনার্জির সাথে সম্পর্কিত। তো এখানে ফুয়েল এনার্জির সাথে সম্পর্কিত, ডেজার্ট না, ফসিল, ফসিল থেকে ফুয়েল পাওয়া যায় এনার্জির সাথে, এভাবে এটা সম্পর্কিত। সান থেকে এনার্জি পাওয়া যায় সম্পর্কিত, অয়েল থেকেও পাওয়া যায়, ফরেস্ট থেকেও পাওয়া যায়, ফরেস্ট থেকে কাঠ পাওয়া যায়, এটাও এনার্জির সাথে সম্পর্কিত। রেলিক বা ধ্বংসাবশেষ, এটা এটাও থেকে এই ফুয়েল, এটাও অনেকটা ফসিলের মতো আর কি, এভাবে এটা সম্পর্কিত। উইন্ড থেকেও এনার্জি পাওয়া যায়, গ্যাস থেকে পাওয়া যায়। ভ্যালি সম্পর্কিত না। রেমন্যান্ট, রেমন্যান্ট রেলিক কাছাকাছি, রেমন্যান্ট অর্থ অবশিষ্টাংশ, এটাও ফুয়েল তৈরি করে। ওয়াটার থেকে ইলেকট্রিসিটি পাওয়া যায়, এটা এনার্জির সাথে সম্পর্কিত। সয়েল, মাটি, এটা সরাসরি সম্পর্কিত না। ওয়াটারফলও সম্পর্কিত না। সাইন বা চিহ্ন, এটা সম্পর্কিত না। কোল, কোল থেকে এনার্জি পাওয়া যায় সরাসরি, এটা সম্পর্কিত। তারপরে বলছে now underline the odd word in each column that doesn't belong to the group. এখন এই যে গ্রুপগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা, এগুলোর মধ্যে যে অড ওয়ার্ড বা যে ওয়ার্ডটা মিলছে না অন্য ওয়ার্ডগুলোর সাথে, অন্য ওয়ার্ডগুলোর সাথে যাচ্ছে না, সেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে বলতেছে। দেন কম্পেয়ার উইথ ইউর পার্টনার, তারপরে আমার যে পার্টনার আছে তার সাথে এটা তুলনা করতে বলছে। চেক দ্য মিনিংস অফ দ্য নিউ ওয়ার্ডস ইন এ ডিকশনারি, এবং নতুন যে শব্দগুলো আমরা পাচ্ছি সেগুলো ডিকশনারি থেকে অর্থটা চেক করে নিতে বলছে। আমরা একটু দেখি। প্রথমে বলছে ফুয়েল, জ্বালানি। অয়েল এক ধরনের জ্বালানি, গ্যাস এক ধরনের জ্বালানি, সয়েলটা কোনো জ্বালানি না। তাহলে এই কলামে এটা হলো অড ওয়ার্ড। তারপরে বলছে ডেজার্ট বা মরুভূমি, একটা বড় ব্যাপার, অনেক বড় জায়গা জুড়ে হয় একটা মরুভূমি। ফরেস্ট, ফরেস্ট হলো একটা বনভূমি, এটা অনেক বড় জায়গা নিয়ে হয়। ভ্যালি, দুইটা পাহাড়ের মাঝখানে যে উপত্যকা থাকে সেটাকে বলে ভ্যালি, এটা অনেক বড় জায়গা জুড়ে থাকে। কিন্তু ওয়াটারফলটা অতটা বড় জায়গা জুড়ে থাকে না। এখানে আমি ওয়াটারফলটাকে অড ওয়ার্ড হিসাবে ধরে নিচ্ছি। তারপরে বলছে ফসিল বা জীবাশ্ম। রেলিক একবার বলছি যে ধ্বংসাবশেষ, এটাও এক ধরনের ফসিল, ফসিলের সাথে যাচ্ছে এই রেলিকটা। তারপরে রেমন্যান্ট বা অবশিষ্টাংশ কোনো কিছুর, এটাও অনেকটা ফসিলের মতো, এটাও ফসিলের সাথে যাচ্ছে। কিন্তু সাইন বা চিহ্ন, এটা ফসিলের সাথে কোনোভাবে যায় না। তারপরে লাস্ট কলামে যেটা আছে সান, সান আমরা জানি এটা আমাদের এনার্জির একটা সোর্স, কিন্তু উইন্ড বা ওয়াটার এগুলো আমাদের এনার্জির কোনো সোর্স না। এখানে এই দুইটাকে আমি মার্ক করলাম।
এবং কোলটা এনার্জির সোর্স, কোলটা মার্ক করলাম না, এরকম ভাবে আমরা পড়তে পারি। আবার অন্যভাবেও এই বক্সটা হয়তো ইন্টারপ্রেট করা যায়। সায়েন্সের ক্লাস হলে আমরা হয়তো অন্যভাবে করতাম, এখানে আমরা ওয়ার্ডের মানেগুলো জানলেই যথেষ্ট মনে করি আমি। তারপরে বলছে বিতে, ইন দ্য রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের পাঠ্যটা পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কি বলছে? ইন এ স্পিচ এট দ্য 90th সায়েন্স কংগ্রেস, এটা অ্যাকচুয়ালি ইন এ স্পিচ এট দ্য 90th ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, এটা ইন্ডিয়াতে এই সায়েন্স কংগ্রেসটা হয়। এবং আমি দেখলাম যে এই ভাষণটা উনি ওখানেই দিয়েছিলেন। তো এভাবে বলা যেতে পারে যে in his speech at the 90th Science Congress, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. মানেটা এরকম দাঁড়াচ্ছে যে 90তম বিজ্ঞান সম্মেলনে বা সায়েন্স কংগ্রেসে, এটা কংগ্রেস অর্থ সম্মেলন, আর একটা অর্থ হচ্ছে মহাসভা, 90তম বিজ্ঞান সম্মেলনে আন্তর্জাতিকভাবে অ্যাকনলেজড বা সমাদৃত বিজ্ঞানী এবং প্রাক্তন বা ফরমার ইন্ডিয়ান প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জনাব এপিজে আব্দুল কালাম, উনি উল্লেখ করেন এই যে বর্তমান যে মানব জাতি, এদের মেনশনড এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট। উনি বর্তমান যে মানব জাতি অর্থাৎ আমরা আমাদের ভবিষ্যতের যে এনার্জি ক্রাইসিস বা এনার্জি বা শক্তির যে সংকট হবে, এইটার একটা উল্লেখযোগ্য দিক, এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, একটা উল্লেখযোগ্য দিক উনি তুলে ধরেন আমাদের ভবিষ্যৎ এনার্জি ক্রাইসিসে বা ভবিষ্যৎ শক্তির যে সংকট সেটা। He pointed out that the era of wood and biomass has almost come to an end. তিনি এখানে উল্লেখ করেন বা নির্দেশ করেন, pointed out, যে the era of wood and biomass has almost come to an end, অর্থাৎ উড বা কাঠ এবং বায়োমাস, বায়োমাস অর্থ অর্গানিক ম্যাটার ইউজড অ্যাজ আ ফুয়েল টু প্রডিউস ইলেকট্রিসিটি, অর্থাৎ জৈব যে জিনিসগুলা ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য ব্যবহার হয়, অর্থাৎ কাঠ এবং অন্যান্য যে জিনিসগুলো ইলেকট্রিসিটি উৎপাদনে ব্যবহার হয়, সেটার যুগ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, এটা একবারে শেষে চলে এসছে, অর্থাৎ এই জ্বালানি দিয়ে আর আমাদের চলবে না। The age of oil and natural gas would soon be over within the next few decades. এই যে বর্তমান যে সময়ে, এখানে এজ অর্থ বয়স না, সময়, এজ অফ অর্থাৎ তেল এবং প্রাকৃতিক গ্যাসের যে সময়টা আমরা পার করছি, এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে, সুন বি ওভার উইদিন দ্য নেক্সট ফিউ ডিকেডস, আগামী কয়েক দশক বা ডিকেডের মধ্যে এই তেল বা ন্যাচারাল গ্যাস ব্যবহারের যে প্র্যাকটিসটা আমরা করছি এটা শেষ হয়ে যাবে। Massive burning of woods, massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster because of coal burning, because coal burning emits the highest amount of carbon in the atmosphere. অর্থাৎ ব্যাপকভাবে যে এই বিশ্বের কোল বা কয়লার যে রিজার্ভ আছে, মজুদ আছে, এটা যে আমরা পুড়িয়ে ফেলছি ব্যাপক আকারে, ম্যাসিভ বার্নিং, এটা আমাদেরকে নিয়ে যেতে পারে একটা বৈশ্বিক ওয়ার্ল্ডওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার বা পরিবেশ দূষণ সংক্রান্ত, এখানে ইকোলজিক্যাল অর্থ পরিবেশ দূষণ সংক্রান্ত, ডিজাস্টার দুর্যোগ বা বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। কারণটা হলো বিকজ কোল বার্নিং এমিটস, কারণ কোল বার্নিং থেকে এমিট হয়, নিঃসরণ হয় হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন, অর্থাৎ কয়লা পোড়ালে খুব বেশি পরিমাণে কার্বন নিঃসরণ হয় বা এমিশন হয়।
এমিশনটাই ভার্বে যে হয়ে যায় এমিট ইন দ্য অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ার বা পরিবেশে। আমাদের পরিবেশে এই কয়লা পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে কার্বনের নিঃসরণ হয়। সো অ্যাকর্ডিং টু কালাম, তাই কালামের মতে the only solution that mankind can look to is the massive use of solar energy in future because it has some advantages over other forms of renewable energies. তাই কালামের মতে এটার অনলি সলিউশন বা একমাত্র সমাধান হলো মানুষ জাতির ক্যান লুক টু মানুষ জাতি যেভাবে সমাধানটা খুঁজতে পারে সেটা হলো তারা ব্যাপক আকারে সোলার এনার্জি বা সৌরশক্তি ব্যবহার করতে পারে ইন ফিউচার, ভবিষ্যতে। কারণ হলো এই যে সোলার এনার্জিটা ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, এই সোলার এনার্জিটার এই অন্যান্য যে নবায়নযোগ্য শক্তির উৎসগুলো আছে এগুলোর ওপরে, এগুলোর থেকে, এগুলোর বাইরে বা এগুলোর থেকে এই সোলার এনার্জিটা ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, কিছু অতিরিক্ত সুবিধা আছে, বা অন্যান্য রিনিউয়েবল এনার্জির থেকে, নবায়নযোগ্য শক্তির থেকে সোলার এনার্জি ব্যবহারের কিছু সুবিধা আছে। এটাই হলো সব থেকে বড় কারণ সোলার এনার্জি ব্যবহারের। নাও why has Kalam put so much importance to the issue of energy? এখন কথা হলো এই কালাম কেন পুট সো মাচ ইম্পর্টেন্স, কেন এই এনার্জি বা শক্তি সংক্রান্ত যে ইস্যুটা, যে বিষয়টা, এটার উপরে কেন এতটা গুরুত্ব দিচ্ছেন। The energy sources have always been a major factor of change throughout history. অর্থাৎ ইতিহাস থেকে দেখা যায় যে এই এনার্জি সোর্সেস বা এই শক্তির যে উৎসগুলো, এটা বরাবরই হ্যাজ অলওয়েজ বিন আ মেজর ফ্যাক্টর, এটা একটা প্রধান কারণ, আমাদের পরিবর্তনের একটা প্রধান কারণ, ফ্যাক্টর অফ চেঞ্জ, পরিবর্তনের প্রধান কারণ এই এনার্জির উৎসগুলো। এটা আমরা ইতিহাস থেকে দেখতে পাই। The world's petroleum consumption has increased from 3 billion barrels annually in 1930 to 37 billion barrels annually today. অর্থাৎ বিশ্বের যে পেট্রোলিয়াম কনজাম্পশন বা পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের, দ্যাট ইজ এই পেট্রোল, অকটেন বা গ্যাস, এগুলোর যে ব্যবহার, এটা বেড়েছে 1930 সালে ছিল এটা 3 বিলিয়ন ব্যারেল বাৎসরিক, অ্যানুয়ালি, প্রতি বছর। 1930 সালের দিকে এটা ব্যবহার হতো বছরে 3 বিলিয়ন ব্যারেল, এবং যেটা আজকের সময়ে এসে হয়ে গেছে 37 বিলিয়ন ব্যারেল। অর্থাৎ 30 সালে এটা 3 বিলিয়ন ব্যারেল বছরে ব্যবহার হতো, এবং এখন সেখানে আমাদের ব্যবহার হচ্ছে 37 বিলিয়ন ব্যারেল প্রতি বছরে। In the next quarter century, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. In the next quarter century, আগামী কোয়ার্টার অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আগামী 25 বছরে আশা করা হচ্ছে, ইট ইজ এক্সপেক্টেড, আশা করা হচ্ছে যে, বা ধারণা করা হচ্ছে যে বিশ্বের পপুলেশন বা জনসংখ্যা 8 বিলিয়ন হয়ে যাবে, যেটা আজকের দিনের চেয়ে প্রায় 30% বেশি। Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি এই শিল্পোন্নত দেশগুলো বা ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ গুলোর থেকে, এই উন্নয়নশীল দেশগুলো, এদের অর্থনীতি 2 টাইমস বা দ্বিগুণ আকারে বাড়তে থাকবে, বর্তমানে আমরা যেটা দেখছি। Global economic growth is expected to continue at 3% per year. বৈশ্বিক
অর্থনৈতিক বৃদ্ধি এটা আশা করা হচ্ছে যে প্রতি বছর শতকরা 3 ভাগ করে বাড়বে। Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average, যার ফলে এই বৈশ্বিক যে চাহিদা, শক্তির যে চাহিদা সারা বিশ্বের, এটা বাড়তে থাকবে বছরে গড়ে 1.7% করে। It indicates a 50% rise of energy consumption by 2030। এটা ইন্ডিকেট বা নির্দেশ করে যে 2030 সালের দিকে আমাদের এনার্জি কনজাম্পশন বা শক্তির ব্যবহারটা বর্তমান সময়ের চেয়ে আরো 50% বাড়বে। If the world's daily petroleum consumption is 100 million barrels now, it will rise to 150 million barrels by that time. যদি বিশ্বের দৈনিক পেট্রোলিয়ামের ব্যবহার হয় 100 মিলিয়ন ব্যারেল, তাহলে এটা বেড়ে ওই সময় দাঁড়াবে 150 মিলিয়ন ব্যারেল। ব্যারেল হলো তেল মাপার, তেল জাতীয় জিনিস মাপার একটা একক, ড্রামের মতো একটা ইউনিট আর কি। The present reserve of hydrocarbon energy resources is limited, অর্থাৎ বর্তমান যে রিজার্ভ বা আমাদের সঞ্চয় হাইড্রোকার্বন জাতীয় এনার্জি সম্পদের, শক্তি সম্পদের, হাইড্রোকার্বন বেসিক্যালি তেল বা কয়লা, এগুলো ইজ লিমিটেড, সীমাবদ্ধ, and it will not be sufficient to meet the future energy challenges of the world। এবং এটা সামনে আমরা সারা বিশ্বে যে এনার্জির যে শক্তির যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব, সেগুলো মিট করার বা সেগুলো মোকাবিলা করার জন্য যথেষ্ট না। Hence, leading industrial countries have taken initiatives to use alternative energy sources, mainly known as green or renewable energy sources। সুতরাং লিডিং বা অগ্রসর যে শিল্পোন্নত দেশগুলো আছে, তারা হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ, তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে টু ইউজ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস। তারা পদক্ষেপ নিয়েছে যে তারা বিকল্প শক্তি উৎস বের করবে, মেইনলি নোন অ্যাজ গ্রিন আর রিনিউয়েবল এনার্জি, যেগুলো মূলত পরিচিত হলো সবুজ বা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে। The bottom line of Kalam's speech indicates the concern of mankind in the 21st century। কালামের বক্তৃতার যে একদম নিচের লাইনটা, সেটা ইন্ডিকেট করছে বা নির্দেশ করছে যে 21 শতকে মানব জাতির উদ্বেগ বা চিন্তা বা ভাবনার বিষয়টা কোনটা হবে। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্নড অ্যাবাউট, অর্থাৎ বিজ্ঞানী কালাম কি নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত। বিজ্ঞানী দি সায়েন্টিস্ট কালাম ইজ মেইনলি কনসার্নড অ্যাবাউট ফিউচার এনার্জি ক্রাইসিস। উনি ভবিষ্যতের শক্তির যে সংকট আমরা দেখব, সেই ব্যাপারে উনি উদ্বিগ্ন বা চিন্তিত। Why do you think the massive burning of coal may lead to an ecological disaster? তুমি কেন মনে করো যে এই ব্যাপক আকারে যদি আমরা এই কোল পোড়াতে থাকি, তাহলে এটা কেন একটা পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে? আমরা পড়লাম যে প্রচুর কয়লা পোড়ানোর ফলে আমাদের পরিবেশে কি যেন একটা কার্বন, আমাদের কয়লা পোড়ানোর ফলে পরিবেশে খুব বেশি পরিমাণে কার্বন হয়, এমিশন হয়, কার্বন এমিট হয় এই কয়লা পোড়ানোর কারণে। এই জন্যেই এটা পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে যদি কয়লার ব্যবহারটা না কমানো হয়।
হোয়াট ডু ইউ মিন বাই দ্য পোটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি, বা পারমাণবিক শক্তির সম্ভাব্য বিপদ বলতে তুমি কি বোঝো? আমরা এই বইতে আহ, এখানে বোঝায় নাই, আগের বইতে ছিল যে পারমাণবিক নিউক্লিয়ার এনার্জি, এটা আহ, আমাদের উম, চেরনোবিলের নিউক্লিয়ার যে ইয়ে হয়েছিল, বিস্ফোরণ হয়েছিল ওই নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্টে, ওখান থেকে আমরা দেখেছি যে এটারও কিছু বিপজ্জনক দিক আছে, বা সম্ভাব্য বিপদের কিছু দিক আছে। What, according to Mr. Kalam, is the solution of future energy crisis? আহ, আহ, কালামের মতে, জনাব কালামের মতে ভবিষ্যতের এনার্জি বা শক্তির সংকটের সমাধান কি? ওনার মতে ভবিষ্যতের এনার্জি ক্রাইসিসের সমাধান হলো সোলার এনার্জির ব্যবহার বাড়ানো, সৌরশক্তির ব্যবহার বাড়ানো। Why does Mr. Kalam put so much importance on the issue of energy? মিস্টার জনাব কামাল কেন এই শক্তির ব্যাপারে বা শক্তির উৎসের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছেন? কারণ এটা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রচুর এনার্জির দরকার। Why does Mr. Kalam put much importance on solar energy? উনি সোলার এনার্জির উপরে কেন এতটা এত বেশি গুরুত্ব দিয়েছেন? কারণ সোলার এনার্জিটা এটা অ্যাভেলেবল, এবং আহ, এটা থেকে এটা রিনিউয়েবল, ইয়ের রিনিউয়েবল যে এনার্জি সোর্স গুলো আছে সেগুলোর মধ্যে এটা সব থেকে বেশি অ্যাভেলেবল, এবং এটার ব্যবহারও আমাদের জন্য সুবিধাজনক। মেক সেন্টেন্সেস ইউজিং দ্য সাবস্টিটিউশন টেবিল। আর নিচে যে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন টেবিলটা আছে, এটা দিয়ে এটা ব্যবহার করে কয়েকটা সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে 1 2 3 4 5, দি এনার্জি ইন্ডাস্ট্রিজ, এটা হলো সাবজেক্ট প্লুরাল, তাহলে এটার সাথে আমরা হ্যাভ নিব। দি এনার্জি ইন্ডাস্ট্রিজ হ্যাভ, the energy industries have been a major factor. The energy industries have been a major factor for change throughout history. অর্থাৎ ইতিহাস থেকে আমরা দেখতে পারি যে এই এনার্জি ইন্ডাস্ট্রিজ বা এই শক্তি সংক্রান্ত যে শিল্পগুলো, এগুলো এটা চেঞ্জ বা পরিবর্তনের জন্য একটা বড় ফ্যাক্টর বা কারণ। দি গ্লোবাল পেট্রোলিয়াম কনজাম্পশন, এটা সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট, এটার সাথে হ্যাজ যাবে। দি গ্লোবাল পেট্রোলিয়াম কনজাম্পশন হ্যাজ increased to এখানে আছে 3 বিলিয়ন ব্যারেজ পার ইয়ার। এটা 3 বিলিয়ন ব্যারেজ, এটা ব্যারেজ এটা 1930-তে ছিল। এই 3টা সম্ভবত ভুল আছে, এটা হবে ইনক্রিজ টু, আমরা কত দেখলাম 37 বোধহয়, 37। এটা আগের বছরের বইতে ছিল 50, এই বছরের বইতে দেখছি 37। তো has the global petroleum consumption has increased to 37 বিলিয়ন ব্যারেজ পার ইয়ার, অর্থাৎ সারা বিশ্বের পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের কনজাম্পশন বা ব্যবহারটা বেড়েছে, বেড়ে হয়েছে 37 বিলিয়ন ব্যারেল পার ইয়ার। মেজর ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিজ, এটা প্লুরাল সাবজেক্ট, এর সাথে হ্যাভ যাবে। হ্যাভ টেকেন, হ্যাভ টেকেন initiatives to tap
অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, অর্থাৎ প্রধান বা মেজর যে শিল্পোন্নত অর্থনীতিগুলো তারা হ্যাভ টেকেন, তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যাতে তারা ট্যাপ করতে পারে বা সময় মতো কাজে লাগাতে পারে এই বিকল্প শক্তির উৎসগুলো, এই জন্য তারা পদক্ষেপ নিয়েছে। লাস্টলি সায়েন্টিস্ট যেহেতু প্লুরাল, তাহলে এটার সাথে আমরা একটা হ্যাভ নেই। সায়েন্টিস্ট হ্যাভ emphasized the use of renewable energy sources, অর্থাৎ বিজ্ঞানীরা তারা এমফাসাইজ করেছেন বা গুরুত্ব দিয়েছেন এই ইউজ অফ নবায়নযোগ্য শক্তির উৎসগুলোর ব্যবহারের ব্যাপারে তারা বিজ্ঞানীরা গুরুত্ব দিয়েছেন। তারপরে যাই আমরা, কমপ্লিট দ্য ফলোইং প্যাসেজ উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। নিচের ওয়ার্ডস গুলো দিয়ে, এই বক্সের যে ওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে প্যাসেজটা কমপ্লিট করতে হবে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, এখানে প্রয়োজনের চেয়ে বেশি শব্দ আছে। তো সাজেস্টেড পরামর্শ দেয়া, রেডিয়েট বিকিরণ, উড উইল ইফেক্টিভ কার্যকর, কন্ডাক্টেড কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বা কোনো কিছু পরিচালনা করা, আইদার হয়, এনার্জি শক্তি, এফেক্টেড প্রভাবিত করা বা প্রভাবিত হয়েছে এমন, ক্রাইসিস সংকট বা বিপদ, ইউজ ব্যবহার, ওয়্যার ওয়্যার আর ওয়্যার, দি আনসার টু আনসার দ্য এনার্জি ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে যে শক্তির সংকটটা হবে এই ব্যাপারে উত্তর দিতে যে সায়েন্টিস্ট, বিজ্ঞানী, প্রফেসর এবং ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট এবং প্রাক্তন ইন্ডিয়ান প্রেসিডেন্ট জনাব এপিজে আব্দুল কালাম হ্যাজ, এখানে হচ্ছে তাহলে প্রথমটায় বললাম ক্রাইসিস, এখানে আসছে সাজেস্টেড, উনি পরামর্শ দিয়েছেন যে সোলার এনার্জি ক্যান বি হার্নেসড অর্থ শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা, অর্থাৎ সোলার এনার্জি সৌরশক্তি ব্যবহার করা যেতে পারে শক্তি উৎপাদনের জন্য বাই এস্টাবলিশিং স্পেস স্টেশন, কিছু স্পেস স্টেশন প্রতিষ্ঠার মাধ্যমে এই সোলার এনার্জিটা শক্তি উৎপাদনে ব্যবহার করা যেতে পারে ইন আউটার স্পেস, বাইরের স্পেসে বা যে in order to in order to tap in order to tap solar power round the clock, এখানে ট্যাপটাই তো দেখতে পাচ্ছি না, ট্যাপের বদলে অন্য কিছু কি দেওয়া যায় কিনা, স্পেসিফিকেশন ইন আউটার in order to এখানে ট্যাপ নাই যেহেতু আগের বইতে ছিল, তাহলে এখানে আমরা ইউজ বলতে পারি, ইন অর্ডার টু ইউজ সোলার পাওয়ার রাউন্ড দ্য ক্লক, অর্থাৎ যাতে আমরা সৌরশক্তিটা পুরো রাউন্ড দ্য ক্লক পুরো সময়টা জুড়েই আমরা এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ রাতের বেলা সূর্যের আলো যখন থাকবে না তখনও যেন আমরা এটা ব্যবহার করতে পারি। মিস্টার কালাম said that the sun radiates about 10 trillion times the energy which humans consume across the world today, অর্থাৎ সারা বিশ্বের মানুষ যতটা শক্তি ব্যবহার করে তার চেয়ে প্রায় 10 ট্রিলিয়ন গুণ বেশি শক্তি এই সূর্য থেকেই বিকিরণ হয়, এটা মিস্টার কালাম বলেছেন। অর্থাৎ এখানে বসছে the sun radiates, এখানে radiates আছে। If we were able to extract even a small portion of this energy from the sun, অর্থাৎ আমরা যদি সূর্যের থেকে এই যে এনার্জিটা যেটা রেডিয়েট হচ্ছে বা বের হয়ে আমাদের কাছে আসছে, এটা সামান্য একটা অংশ আমরা
ব্যবহার করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি বা আমাদের কাজে লাগাতে পারি, ইট উড বি it would be sufficient to secure the energy demands of our future. তাহলে আমাদের ভবিষ্যতে যে শক্তির যে চাহিদা থাকবে সেটা মেটানোর জন্য এটা যথেষ্ট। Pointing out that space-based solar power plants do not get এখানে বসছে affected by weather, অর্থাৎ স্পেসে যে সোলার পাওয়ার প্ল্যান্ট গুলো বসানো হয় এগুলো আবহাওয়ার কারণে affected বা প্রভাবিত হয় না। The scientist said that বিজ্ঞানী আরো বললেন যে it would thus be far more effective in efficiency and power generation than the surface based system, অর্থাৎ স্পেসে এই যে সোলারের সৌরশক্তি ব্যবহার করার যে টেকনোলজির কথা উনি বলছেন এটা বর্তমানে যে সারফেস বেস বা আমাদের পৃথিবীর উপরিতলে যে সোলার প্যানেলগুলো আমরা ব্যবহার করি তার চেয়ে এটা অনেক বেশি ইফেক্টিভ, এখানে বসছে ইফেক্টিভ বা কার্যকর হবে। প্রফেসর কালাম সাজেস্টেড দ্যাট, প্রফেসর কালাম আরো পরামর্শ দিয়েছেন যে the energy should be transmitted from space back to earth either through microwave or any other technology like laser, এখানে বসছে আইদার। প্রফেসর কালাম আরো পরামর্শ দিলেন যে এই স্পেসে যে এনার্জিটা আমরা জমা করব সোলার এনার্জি এটা পৃথিবীতে আইদার হয় মাইক্রোওয়েভের মাধ্যমে অথবা অন্য কোনো টেকনোলজি যেমন লেজারের মাধ্যমে এটা পৃথিবীতে পাঠানো যেতে পারে স্পেস থেকে। Careful research of the impact and safety concerns would have to be conducted in this regard, অর্থাৎ সতর্ক রিসার্চ বা গবেষণা এই অফ দ্য ইম্প্যাক্ট অ্যান্ড সেফটি কনসার্নস, অর্থাৎ এই বিষয়ে এটার ফলাফল এবং নিরাপত্তার জন্য কোন কোন জিনিসগুলো করতে হবে এই এই যে সোলার যে এনার্জির কথা বলা হচ্ছে সেটার জন্য উড হ্যাভ টু বি কন্ডাক্টেড, এটা পরিচালনা করতে হবে, এটা পরিচালনা করতে হবে সতর্ক, এই গবেষণাগুলো করতে হবে সতর্কভাবে এবং এটার ফলাফল কি হয় এই কাজগুলো সতর্কভাবে কন্ডাক্ট বা পরিচালনা করতে হবে, এখানে বসছে কন্ডাক্টেড। আমরা শেষের দিকে চলে আসছি। Massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster, অর্থাৎ ব্যাপকভাবে যদি এই কয়লা পোড়ানো হয় তাহলে সারা বিশ্বে একটা পরিবেশ দূষণ সংক্রান্ত দুর্যোগ বা বিপর্যয় চলে আসবে। ডু ইউ সাপোর্ট দিস ভিউ? অবশ্যই আমি এটা সাপোর্ট করি। এক্সপ্লেইন হোয়াই আর হোয়াই নট? কারণ আমরা এর আগে পড়ে আসলাম যে এটার থেকে খুব বেশি কার্বন এমিশন হয় এই কয়লা বার্ন করার কারণে, সেজন্য আমরা এটা সাপোর্ট করি। In Sohan's village, some people headed by Mr. Asadul Islam came from an organization to hold a meeting at the local Union Porishad office. অর্থাৎ সোহানের গ্রামে কিছু মানুষ এসে হেডেড বাই যাদের নেতা বা যাদের নেতৃত্ব দিচ্ছেন জনাব আসাদুল ইসলাম, তারা এসছেন কোন একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান থেকে একটা মিটিং করার জন্য এবং মিটিংটা তারা করবেন লোকাল স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিসে। দেয়ার অবজেক্টিভ, তাদের লক্ষ্য হলো টু ইন্ট্রোডিউস অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেমস ইন রুরাল হাউসহোল্ডস। তাদের এই যে আশা, তারা যে এসছেন তাদের আসার উদ্দেশ্যটা হলো, অবজেক্টিভটা হলো তাদেরকে পরিচয় করে দেয়া বিকল্প পাওয়ার সাপ্লাই সিস্টেম বা পাওয়ার সাপ্লাই পাওয়া যায় এরকম সিস্টেম গ্রামের বাড়িঘরগুলোতে, হাউসহোল্ডগুলোতে এগুলো পরিচয় করে দেওয়াটাই তাদের উদ্দেশ্য। রিড দ্য ডায়ালগ বিটুইন দ্য ইউপি চেয়ারম্যান অ্যান্ড মিস্টার ইসলাম। এই যে মিস্টার ইসলাম, আসাদুল ইসলাম যিনি এসছেন তার টিম নিয়ে, তার এবং ওইখানকার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেটা এখানে দেয়া আছে। চেয়ারম্যান বলছে, হোয়াটস ইউর অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম, অর্থাৎ আপনার এই যে বিকল্প পাওয়ার সাপ্লাই সিস্টেম এটা কি? মিস্টার ইসলাম উত্তরে বলছে, ওয়েল ইটস সোলার পাওয়ার, জি এটা সৌরশক্তি, এবং উই আর গোয়িং টু ইউজ সোলার পাওয়ার ইউনিটস ইন রুরাল এরিয়াস, এবং আমরা রুরাল এরিয়া বা গ্রাম এলাকাগুলোতে
এই সোলার পাওয়ার ইউনিট বা সৌরশক্তি ইউনিটগুলো ব্যবহার করতে যাচ্ছি। চেয়ারম্যান উত্তরে বলছেন, হোয়াট ইজ ইট? এটা কি? ইজ ইট সামথিং নিউ? এটা কি নতুন কিছু? মিস্টার ইসলাম উত্তরে বলছেন, নট এক্স্যাক্টলি, ঠিক তা না। ইটস অলরেডি ফ্যামিলিয়ার ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এটা ইতিমধ্যেই বিশ্বের অনেক অংশেই সবাই এটার সাথে পরিচিত। উই হ্যাভ ইন্ট্রোডিউসড ইট ইন আওয়ার কান্ট্রি টু। এটা আমাদের দেশেও আমরা অনেকদিন ধরে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি, বা আমাদের দেশের মানুষজনকে এটার সাথে পরিচয় করে দিয়েছি, অনেকদিন হয়ে গেল। বাট ইয়েস, ইন দিস লোকালিটি ইটস সামথিং নিউ। কিন্তু হ্যাঁ, আপনাদের এই অঞ্চলে এটা নতুন। আই সি। ও আচ্ছা। হোয়াই ডু ইউ কল ইট অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম? আপনারা কেন এটাকে বিকল্প পাওয়ার সাপ্লাই সিস্টেম বলছেন? বিকজ সোলার পাওয়ার ইজ এ সাবস্টিটিউট ফর কনভেনশনাল ইলেকট্রিসিটি। কারণটা হলো, এই সোলার পাওয়ার যেটা, এটা হলো কনভেনশনাল বা প্রচলিত যে ইলেকট্রিসিটি, যেটার সাথে আমরা পরিচিত, সেটার একটা সাবস্টিটিউট বা বিকল্প। ইটস অ্যাকচুয়ালি রিনিউয়েবল এনার্জি সোর্স। এটা প্রকৃতপক্ষে একটা নবায়নযোগ্য শক্তির উৎস। Our solar units can be installed on open rooftops or at any open place where sunlight is available. আমাদের এই যে এই সোলার ইউনিট বা সোলার সিস্টেমটা, এটা স্থাপন করা যেতে পারে খোলা ছাদে, ছাদের উপরে, রুফটপে, অথবা যে কোনো খোলা জায়গায় যেখানে আহ, আহ, পর্যাপ্ত বা অ্যাভেলেবল সূর্যের আলো আছে। সাউন্ডস গুড, শুনতে ভালোই মনে হচ্ছে। হাউ মাচ ইলেকট্রিসিটি ক্যান দে গিভ? এগুলো কতটা ইলেকট্রিসিটি দিতে পারে? ক্যান দে রান মাই ইরিগেশন পাম্প? এগুলো কি আমার সেচের পাম্প চালাতে পারবে? চেয়ারম্যান বলছেন। উত্তরে মিস্টার ইসলাম বলছে, আই এম অ্যাফ্রেড মিস্টার চেয়ারম্যান, দে কান্ট। আমার মনে হয় এটা সম্ভব হবে না। আওয়ার সোলার প্যানেলস আর স্মল অ্যান্ড আর ডিজাইন ফর ডোমেস্টিক পারপাস। আমাদের এই যে সোলার প্যানেলগুলো, এগুলো ছোট এবং এগুলো শুধু গৃহস্থালী কাজের জন্যই তৈরি করা হয়েছে। দে ক্যান প্রডিউস এনাফ ইলেকট্রিসিটি টু রান সে থ্রি টিউব লাইটস, টু ফ্যানস, এ টিভি সেট অ্যান্ড দি লাইক। এরা পর্যাপ্ত ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারে। বলা যেতে পারে এটা দিয়ে দুই তিনটা টিউব লাইট, দুইটা ফ্যান, একটা টেলিভিশন সেট বা এই ধরনের কোনো কিছু চালানো যেতে পারে। বাট লার্জার ইউনিটস ক্যান রান, কিন্তু বড় ইউনিটগুলো চালাতে পারবে। সরি টু ইন্টারাপ্ট মিস্টার আসাদ, আপনাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত জনাব আসাদ। I have to go to the bus stand and now to receive a friend. আমার একটু বাস স্ট্যান্ডে যেতে হবে একজন বন্ধুকে রিসিভ করার জন্য। এনিওয়ে, several villages in our union are still without electricity. যাই হোক, আমাদের ইউনিয়নের বেশ কিছু গ্রামে ইলেকট্রিসিটি নাই। আই হোপ পিপল উইল ওয়েলকাম ইউর অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম। আমার মনে হয় মানুষ আপনার এই বিকল্প পাওয়ার সাপ্লাই সিস্টেমটাকে স্বাগত জানাবে। থ্যাংক ইউ মিস্টার চেয়ারম্যান, গুড বাই। ধন্যবাদ জনাব চেয়ারম্যান, বিদায়। গুড বাই মিস্টার ইসলাম, বিদায় মিস্টার ইসলাম, সি ইউ এগেইন। আবার দেখা হবে। ট্রু অর ফলস? If false, write the correct answer. এক নম্বরে বলছে, অলরেডি পাওয়ার সাপ্লাই সিস্টেম ইজ এ কমপ্লিটলি নিউ সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। বিকল্প পাওয়ার সাপ্লাই সিস্টেম আমাদের দেশে সম্পূর্ণ নতুন একটা সিস্টেম না। ইজ অল্টারনেটিভ, এটা আমরা কারেক্ট করতে পারি এভাবে, অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম ইজ আ ফ্যামিলিয়ার সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের মানুষ এটার সাথে পরিচিত। A renewable energy source can be a substitute for conventional electricity. অর্থাৎ আমরা যে ইলেকট্রিসিটিটা বর্তমানে ব্যবহার করছি, এটার বিকল্প হতে পারে এই নবায়নযোগ্য শক্তির উৎস। এটা ট্রু। সোলার পাওয়ার ইউনিটস অফ মিস্টার ইসলাম আর ফর কমার্শিয়াল ইউজ অনলি। অর্থাৎ মিস্টার ইসলাম যে সোলার পাওয়ার ইউনিটগুলোর ব্যাপারে কাজ করছেন, এগুলো বাণিজ্যিক ব্যবহারের জন্য না। সোলার পাওয়ার ইউনিটস অফ মিস্টার ইসলাম আর ফর ডোমেস্টিক ইউজ অনলি। এটা বইতে বলা আছে।
থ্যাংক ইউ আল্লাহ।